জনাব মাইনুদ্দিন সেলিম সাহেবের জানাজাগত সম্মানিত মুসলিম ইকরাম, সম্মানিত মেহমানবৃন্দ, আলোচনা হয়েছে আমরা প্রায় এরকম জানাজা উপস্থিত হই, কিন্তু এই জানাজা শুধু আসা যাওয়াটাই যথেষ্ট নয়। বয়সে উনি আপনাদের এখানে আগত অনেকেরই বয়সে উনি ছোট, যেটা মহতারাম আবু জাবের সাহেব বলেছেন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সময় নেই। আমরা অনেকেই মনে করছি যে আরেকটু বয়স হোক, আমি দাদা হব, নানা হব, তারপর আমি মৃত্যুবরণ করব, মুখে দাঁড়িয়ে রাখবো, নামাজ নামাজ শুরু করব। এই সময় আপনাকে কেউ দিবে না। আল্লাহ বলছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন আসবে সবাইকে চলে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মাউত ওয়াইদা, একটা মৃত্যু ওয়াইদ হিসাবে যথেষ্ট। আর বড় ধরনের নসিহত দরকার নেই, বড় আলেমের কাছে যাওয়ারও দরকার নেই। চিন্তা করে যে আমাদের সবাইকে তো মৃত্যুবরণ করতেই হবে, এবং আমরা এটা বিশ্বাস করে বলি আমরা মুমিন। এবং দুনিয়ার এই জীবনে প্রত্যেকটা কাজের সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে হিসাব দিতে হবে, এটা আমরা বিশ্বাস করি। অনন্ত অসীম জীবনের যে দ্বার, এটা আমাদের সামনে উন্মোচিত করে দেয় মৃত্যু। সুতরাং হায়াতের যে সময়, এই সময়ের মধ্যে পরকালীন সময়ের জন্য আপনাকে আমাকে বুঝিবাটা গ্রহণ করতে হবে। সুতরাং আমরা এই মৃত্যু থেকে এই নসিহত গ্রহণ করি যে আমারও যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে, তার আগে আমাকে একজন মুসলিম হিসেবে যাতে করে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর আগে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এসেছি দোয়া করার জন্য এবং এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। শিক্ষা নিয়ে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে, এবং পাশাপাশি এই মইনের দিন ইন্তেকাল করেছে, তিনি এখন লাশ, এখন আমরা তাকে লাশ বলছি, মৃত মানুষ উনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ক্ষমা করে দেন। আমরা সকলে বলি আমিন। তার সকল সাইয়্যাতগুলো ক্ষমা করে দিন, হাসানাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। তার জন্য সকল গুনাহকে মাফ করে দিন। তার সন্তান সন্ততি যারা রয়েছে, পরিবার রয়েছে, ভাই বোনেরা রয়েছে, সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সবরের তৌফিক দান করেন। এবং আপনারা এসেছেন যারা দূর দূরান্ত থেকে, আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি।